স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন আজ থাকছে ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। সড়ক দুর্ঘটনায় ভেঙে গেছে মেরুদণ্ড, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, 4 বছর ধরে হাঁটতেও পারছেন না 30 বছর বয়সী হাসান সর্দার। হারিয়েছেন গার্মেন্টসের চাকুরিও। অন্যের সহযোগিতায় করেন চলাফেরা, তবুও থেমে নেই জীবনযাত্রা। এমনই এক হার না মানা যুবকের জীবন সংগ্রামের গল্প জানবো এবার। ভিক্ষাবৃত্তি না করে হাটবাজার ও স্কুল কলেজের সামনে বিক্রি করছেন চানাচুর, বাদাম, চিপস, আচার সহ নানান খাবার। 4 বছর ধরে এভাবে চলছে হাসানের জীবন। বলছি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের হাসানের কথা। 2020 সালে সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে পঙ্গুত্ব বরণ করেন হাসান। পরিবারের বড় ছেলে তিনি। বাবা, মা আর ছোট ভাই বোন নিয়ে ছিল সুখের পরিবার। কিন্তু একটি দুর্ঘটনায় কেড়ে নিল হাসানের জীবনের সব আনন্দ। হারিয়েছেন গার্মেন্টসের চাকুরিও। অন্যের সহায়তা ছাড়া চলাফেরাও করতে পারেন না তিনি। তবুও থেমে নেই এই অসহায় মানুষটির পথ চলা। তার চিকিৎসার জন্য 8 লাখ টাকা ধার দেনা করে পরিবার। ভিটেমাটিও বন্ধক রাখা হয়, তবুও ফিরে আসতে পারেননি স্বাভাবিক জীবনে। হুইল চেয়ার আনলাম। হুইল চেয়ার আনার পর এখন চিন্তা করলাম যে কিছু করে খাওয়া যায় কিনা। আর আমি ছোটবেলার থেকে পরিশ্রম করতে পছন্দ করি, কিছু করে খাইতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম, আমার এক চাচা আছে, ওনার কাছে আলাপ করলাম। উনি বললো, তুই আমার থেকে বাকিতে মাল নিয়ে বিক্রি কর হুইল চেয়ারের পিছনে পিছনে, তো টাকা বাকিতে রাখতে পারবি, সমস্যা নেই। ওনার কাছ থেকে বুট বাজার, চানাচুর, অনেক কাজ আর চিপস এগুলি দোকানে দোকানে পাইকারি সেল দেয়। এতে আলহামদুলিল্লাহ 4-5 হাজার টাকা হয়। তাতে আমার সংসার চালাইতে হিমশিম খাওয়াই লাগতেছে, কারণ বর্তমান বাজার খুবই ঊর্ধ্বমুখী। যা পরিস্থিতি, আমাকে যে আর্থিক সাহায্য করে বা আমার ছোট ভাইটা আছে ও ইন্টার পাস, ও যদি একটা চাকরি দিয়ে দেয় তাহলে আমাদের সংসারটা খুবই ভালো মতন চলে যায়। বাবা মা দুজনই শারীরিকভাবে অসুস্থ। হাসানের সড়ক দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ছোট ভাই হাদিসের পড়ালেখাও। এখানে অনেক টাকা পয়সা আমার অনেক খরচ হয়ে গেছে। খরচ হয়ে যায়, ঋণপাতি হয়ে গেছে প্রায় 6-7 লাখ টাকা। এরপর আমাদের সংসার চলে না, এরপর দিয়েছিলাম দোকানও পারি না। আর সে এক লোকে আমার কাছে যে তোমার ছেলেটা এই কায়দা করে যদি দোকানদারি করে তাহলে তোমার সংসারটা চলবো। আসলে সেখান থেকে মালমূল আনিয়ে বেচা কিনা করে, এখন মোটামুটি সংসারটা কোনো রকম চলে। আমার বড় ছেলেও প্রতিবন্ধী হয়ে গেছে, এখন আমার সংসারটা চলার জন্য অনেক কষ্ট হইতেছে। আর আমার পঙ্গু ছেলে টুকটাক একটু ব্যবসা করে আমার সংসার চলে। আমার আরেকটা ছেলে আছে বেকার, সরকারে যদি একটু চাকরি বাকরি দিয়ে দেয় বা আমার বড় ছেলেটা প্রতিবন্ধীর একটু সাহায্য করে, তাই আমার একটু সংসারটা একটু ভালোভাবে একটু থাকতে পারি। ভাইয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আব্বা অনেক ঋণ হয়ে যায়, এর জন্য আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তো আমাদের ফ্যামিলি হয়তো বা অনেক কষ্টতে চলতেছে, এখনো চলতেছে। ভিক্ষাবৃত্তি পেশায় না গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করা হাসানের এমন কর্মকাণ্ডে খুশি স্থানীয়রা। তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। বুট ছোলা বিক্রি করে, এগুলো 5 টাকা 10 টাকা বিক্রি করে চলতে আছে। এখন ওর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এখন সে ভিক্ষা না করে এখন কর্ম করে খাইতে আছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এখন যদি সরকার থেকে কিছু সহযোগিতা পাইতো বা কিছু করতো তাহলে ওর জন্য খুব ভালো হইতো। আমি হাসানকে অনেকদিন ধরে মাল দেয়, একটা দোকান ছিল, অনেকদিন ধরে মাল দেয়, কিন্তু দেখি তার সংসার বাঁচে না। তাই আমার বুদ্ধি দিলাম যে হাসান, তুই এই গাড়িটা নিয়ে তুই একটা কাজ কর, আমার কিছু মাল বিক্রি কর। আর দুটো পাওয়াই অচল, ওই ইচ্ছা করলে ভিক্ষা করতে পারতো, কিন্তু সে ভিক্ষা না করে সে নিজে কর্ম করে চলতেছে, খুবই অসহায়। বিদেশে চিকিৎসা করানো গেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন হাসান। সরকারের কাছে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ছোটবেলা থেকেই মুরগি পালনের দিকে ঝোঁক ছিল কাজী কৌশিকের। লেখাপড়ার পাশাপাশি বিদেশি মুরগির খামার গড়েন। 2 বছর আগে শখের বশে 4টি মুরগি দিয়ে শুরু করলেও এখন তার খামারে রয়েছে বিদেশি নানা জাতের 3 শতাধিক মুরগি। মাসে আয় হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা। শখের বশে 2 বছর আগে অনলাইনে 4টি বিদেশি মুরগি কেনেন কৌশিক। এরপর তিনি বাড়ির একপাশে ছোট্ট একটি খামার গড়েন। পরবর্তীতে বিভিন্ন শৌখিন মুরগি খামারিদের ওয়েবসাইট দেখে আরও কিছু মুরগি সংগ্রহ করেন। এরপর মুরগি পালন শখে পরিণত হয়। সেই শখ থেকেই এখন তিনি সফল মুরগির খামারি। টাঙ্গাইল পৌর শহরের পারদিঘুলিয়া এলাকার ব্যবসায়ী কাজী মাহবুবুল করিমের ছেলে কৌশিক।
সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। ইনকিউবেটরের সাহায্যে ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন কৌশিক, আর অনলাইনে দেশের বিভিন্ন স্থানে সেই মুরগি বিক্রি করে বছরে আয় করেন লাখ লাখ টাকা। স্বল্প ব্যয় ও অধিক লাভজনক হওয়ায় কৌশিকের মতো বিভিন্ন এলাকার বেকার তরুণরা ঝুঁকেছেন শৌখিন মুরগি পালনে। শখের বসে আমি কিছু মুরগি পালন করি। মোটামুটি আমার কাছে 8-10 প্রজাতির মুরগি আছে। এই 1 বছর যাবত পালা হচ্ছে। মোটামুটি আমার নিজের জন্য ভালোই চলে। দেশি মুরগিও আছে। দেশি মুরগি আমার ডিমের খাবার হিসাবে আমি ব্যবহার করি। আমার মতো যারা আর কি গৃহবধূ আছে, তারা যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে কৌশিকের কাছ থেকে এরকম নিয়ে, বা যদি কেউ বাসার থেকে যদি ইনকাম করতে চায় বা মানে নিজের একটা আর্থিক একটু সংসারের দিকে হেল্প করতে চায়, তাহলে আমার মনে হয় উদ্যোগটা তারা নিতে পারে। কারণ আমি নিয়ে অনেক সফল হয়েছি। এই মুরগি আমার ভালো লাগে, আমাদের বাসায় সবাই প্রশংসা করে। গত 2 বছর ধরে শৌখিন মুরগি পালন করছেন কৌশিক। 4 পিস দিয়ে মুরগি আনছিলাম, ওটার থেকে প্রথমে শুরু করছিলাম, তো আস্তে আস্তে নতুন নতুন ব্রিড আসছে, নতুন নতুন ব্রিড সংগ্রহ করতে করতে এখন আমার কাছে আর কি এরকম 24 প্রজাতির মুরগি আছে। আসলে ফেন্সি মুরগি তো এগুলো আপনার সম্পূর্ণই মূলত অনলাইনের উপর ডিপেন্ড করে। আমরা অনলাইন থেকে কেনা হয়, অনলাইনের মধ্যে বিক্রি করা হয়। আশেপাশে যখন কেউ আসে দেখে তখন তারা বাড়িতে এসে নিয়ে নেয়। 1 মাস করানো যায়, তাহলে বাচ্চাও মারা যায় না, এদের সব ঠিকঠাক থাকে। ঠিক আছে, তাতে আর আপনার মধ্যে 3 বেলা শুধু খাবার আর পানি দিলেই হয়ে যায়। শৌখিন মুরগি খামারিদের সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমি জেলা প্রশাসনের মিটিংয়ে মামুনের মিটিংয়ে বলেছি যে আমাদের জন্য লাইভ স্টক এর জন্য একটা আলাদা মার্কেট তৈরি করব, যে জায়গাতে লাইভ স্টক মার্কেট থাকবে এবং এই জায়গাতে লাইভ স্টকের যে পণ্যগুলো আছে সেই জায়গায় এটা বিক্রি করা হবে। আর রোগবালাই বিষয়ে আমরা 100% তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, যে দিয়ে থাকি এবং দিচ্ছি যে টোটাল ভ্যাকসিনেশন, রোগ প্রতিরোধ করার জন্য যে ভ্যাকসিন, এটা আমাদের কাছে তারা পাবে এবং পাচ্ছে অলরেডি। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করছি। কৌশিকের খামারে বর্তমানে রয়েছে প্রায় 3 শতাধিক 25 জাতের বিদেশি মুরগি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পেঁয়াজ আবাদে প্রসিদ্ধ রাজবাড়ী জেলার চাষিরা প্রতি বছরই পেঁয়াজ সংরক্ষণ নিয়ে সমস্যায় পড়েন। এবার 10 বর্গফুটের হাউসে এয়ার ফ্লোয়ার মেশিনের সাহায্যে পেঁয়াজ সংরক্ষণ করছেন তারা। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে পেঁয়াজ নষ্ট হবার পরিমাণ কমবে। পাকা ঘরে 10 বর্গফুটের একটি হাউস, যার ভেতর 10 ইঞ্চি উঁচু মাচা তৈরি করা হয়েছে। ছোট এই হাউসে রয়েছে 300 মণ পেঁয়াজ। এয়ারফ্লো মেশিনের সাহায্যে হাউসের ভেতর পেঁয়াজের তাপমাত্রা ঠিক রাখার জন্য দেয়া হচ্ছে বাতাস। গেল এপ্রিল মাসে রাখা এসব পেঁয়াজ এখনও ভালো রয়েছে। চাষিরা বলছেন সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে সেই পেঁয়াজ খুব বেশি দিন ভালো থাকে না। অনেক সময় শুকিয়ে ওজন কমে যায় প্রতি মণে 10 থেকে 15 কেজি। কিন্তু এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে ঘাটতি কম, সংরক্ষণও করা যায় দীর্ঘদিন। এটা বাঁশ দিয়ে এটা চাং করতে হলে অনেক বেশি টাকা খরচ হয়, আর এটা একটা চিপ খরচ আছে হলো 22,000 টাকায় টোটাল মেশিন হয়ে যায় আর কি। এই মেশিনটা বসালে 300 মণ পেঁয়াজ রাখা যায়, এবং এই কাদা পেঁয়াজ রাখতে আপনার 1 মণ পেঁয়াজের সর্বোচ্চ 5 কেজি পেঁয়াজ নষ্ট হবে। আর সনাতন পদ্ধতি পেঁয়াজ রাখতে 1 মণে 15 থেকে 20 কেজি পেঁয়াজ নষ্ট হয়ে যায়, এবং অনেক খরচ। এই 2টা ঘর লাগবে 300 মণ পেঁয়াজ রাখতে প্রায় 50,000 টাকা খরচ 1 বছরের শেষ। আর এটা আপনি মেশিনের দাম 25,000 টাকা সহ, মানে সুইচ সহ একটা হাউস তৈরি করলে পারে এই পেঁয়াজে আপনি 10 বছর রাখবেন নিশ্চিন্ত হবে, এই হাউসও নষ্ট হবে না, মেশিনও নষ্ট হবে না। কৃষি বিভাগ বলছে এ উপায়ে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজ নষ্টের হার কমে, সেই সাথে দীর্ঘদিন ধরে পেঁয়াজ ভালো থাকার কারণে আমদানি নির্ভরতাও কমবে। এই পদ্ধতিতে আমরা দেখেছি বিভিন্ন কৃষকের ঘরে 6 থেকে 8 মাস পেঁয়াজ ভালো থাকে, এবং পেঁয়াজের পচনের যে কনভেনশনাল ওয়েতে পেঁয়াজ রাখলে যে 20 থেকে 30% পেঁয়াজ পচে যায়, সেটা অনেকখানি কমে আসে। 15 থেকে 20 ভাগ পেঁয়াজের পচন রোধ করা সম্ভব, এবং একই সাথে এই সংরক্ষণকালও নর্মাল যে কনভেনশনাল ওয়েতে সংরক্ষণ করে তার থেকে 2 থেকে 2.5 মাস বেশি সংরক্ষণ করা যায়। তো এতে এই মেশিন ব্যবহার করার ফলে আমাদের যে মৌসুমের শেষে এসে পেঁয়াজের ঘাটতি হয়, যদি পর্যাপ্ত কৃষক এটা ব্যবহার করে তাহলে আমাদের বাইরের থেকে যে পেঁয়াজ আমদানি করতে হয় সেটা অনেকাংশেই কমানো সম্ভব হবে। এয়ারফ্লো মেশিনে সংরক্ষণে খরচ কম হওয়ায় খুশি এই জেলার চাষিরা।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। খেজুর গুড়ের জন্য বিখ্যাত ফরিদপুর অঞ্চল, তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিল সেই ঐতিহ্য। গত 4 বছর ধরে একটু একটু করে ফিরছে সেই খেজুরের রস আর সুস্বাদু গুড়ের সুঘ্রাণ। কাকডাকা ভোরে কোমরের সরঞ্জাম ও মাটির হাঁড়ি বেঁধে খেজুরের রস সংগ্রহে ছুটছেন গাছিরা। খেজুর গাছে হাঁড়ি বাঁধার কাজটি কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সময়ের সাথে সাথে ফরিদপুর অঞ্চলের গাছিরা এই কাজে বিমুখ হয়ে পড়েন। প্রায় 1 যুগ পর সম্প্রতি বিভিন্ন উদ্যোক্তার হাত ধরে উত্তরাঞ্চল থেকে গাছি ভাড়া করে এনে ফরিদপুরে আবার নবজাগরণ ঘটেছে খেজুর গাছের রস ও গুড়ের। স্থানীয় উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস ফরিদপুরের বিএডিসি বীজ খামার ও সরকারি কৃষি কলেজের 3 শতাধিক খেজুর গাছ ইজারা নিয়ে গাছগুলোকে আবাদের আওতায় এনেছেন। খেজুর গুড়কে জিআই পণ্য করার দাবি তার। ফরিদপুরে যে পরিত্যক্ত গাছগুলি ছিল তো সেগুলি আবাদ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এখন আমি যেটা আমার ব্যক্তিগত সমীক্ষায় যেটা আমি উপলব্ধি করেছি যে আমাদের ফরিদপুরে প্রায় 5 থেকে 6 লক্ষ খেজুরি গাছ রয়েছে। তার মধ্যে হয়তো 2 থেকে 2.5 লক্ষ গাছ আবাদের আওতায় আসছে, আরও 3-3.5 লক্ষ গাছ এখনও অনাবাদি রয়েছে। এবার ফরিদপুরে অন্তত 10,000 খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ করছেন সহস্রাধিক গাছি। পরিত্যক্ত ও অনাবাদি খেজুর গাছগুলোকে ঝুড়ে ও চেঁচে রস সংগ্রহ করছেন তারা। ফেসবুকে দেখে আমরা আসছি, আসার পর গিয়াস কাকার কাছ থেকে আমরা সুন্দর রস পাইতেছি। আমাদের ফরিদপুর খেজুরের গুড়ের নামেই পরিচিত, তো সেইটা কালক্রমে হারিয়ে যাচ্ছিল গাছের অভাবে। খেজুরের রস থেকে গুড় সংগ্রহ করছি। এখানে আমাদের বেতন একটু বেশি দেয় রাজশাহী থেকে, এই জন্য আমি এখানে এসে কাজ করছি। উপজেলা কৃষি অফিসার বলেন, ফরিদপুরের খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছ রোপণের পাশাপাশি প্রণোদনাও দেওয়া হচ্ছে গাছিদের। আমরা আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কর্মরত আছেন তাদেরকে দিয়ে টার্গেট দেওয়া ছিল প্রত্যেককে, সেই অনুযায়ী আমরা গত বছর 10,000 খেজুরের চারা রোপণ করেছি। যে পরিমাণে গাছ আছে সে পরিমাণে গাছই নেই, আবার অনেক গাছই অত দক্ষ নন গুড় উৎপাদনে। সেক্ষেত্রে আমাদের ফরিদপুর থেকে বাহির থেকে গাছি আসে, তাদেরকে এখানে নিয়ে আসা হয়, তারা এই গুড়ের সিজনটা থাকে। ফরিদপুরে 1 হাঁড়ি রস 500 টাকা ও 1 কেজি গুড় 600 টাকায় বিক্রি হচ্ছে। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সঙ্গেই থাকবেন।